বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাইনুদ্দিন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, দেশের রাজনীতি অঙ্গনে শোকের ছায়া। করোনা মহামারীর চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা, পরিস্থিতি খারাপ হওয়ায় 15 লাখ কবর খুঁজছে সাউথ আফ্রিকা। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন আসতে আরও 6 মাস, চলতি বছরের শেষ নাগাদ সবার জন্য উন্মুক্ত হবার আশা। ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র, তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের সিদ্ধান্ত সামরিক হামলা অন্তর্ভুক্ত নয়। নিখোঁজের পর সিউলের মেয়রের মরদেহ উদ্ধার, সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীর রহস্যজনক মৃত্যুতে দেশ জুড়ে উৎকণ্ঠা। এবং পাবনার চরাঞ্চলে বর্ষা মৌসুমে বিষধর রাসেল ভাইপার সাপের আনাগোনা, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। থাইল্যান্ড সময় বৃহস্পতিবার রাত 11:30টায় ব্যাংককের বামরুন গ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 77 বছর। বর্ষিয়ান এই রাজনীতিকের মৃত্যুতে শোক জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহারা খাতুনের রাজনৈতিক জীবন নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। এরশাদ বিরোধী আন্দোলন, 111 সহ সব গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন সাহারা খাতুন। রাজনীতির মাঠে নির্যাতিত হয়েছেন বারবার, যেতে হয়েছে কারাগারেও। 21 আগস্টের গ্রেনেড হামলায়ও মারাত্মকভাবে আহত হন তিনি। রাজনীতির পাশাপাশি আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। দুঃসময়ে নেতাকর্মীদের আইনি সহায়তা নিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সাহারা খাতুন। ঢাকা 18 আসনে পরপর 3 বার নির্বাচিত এই রাজনীতিবিদ 2009 সালে দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সাহসী ভূমিকার কারণে বিডিআর বিদ্রোহের সময়ও তিনি প্রশংসিত হন। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন সাহারা খাতুন। শারীরিক নানা জটিলতা নিয়ে জুনের প্রথমে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাহারা খাতুন। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে শোকাহত দেশের রাজনৈতিক অঙ্গন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা মহামারীর চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। এ সংখ্যা 12,000 হতে পারে বলেও আশঙ্কা করেছে সংস্থাটি। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় 15 লাখ কবর খুঁড়ে রাখছে সাউথ আফ্রিকা। বলিভিয়ার প্রেসিডেন্ট জেনাইন আনেজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের খবরাখবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। 2019-এর ডিসেম্বরে চীনে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-19-এ প্রাণ হারিয়েছেন 5.5 লাখেরও বেশি মানুষ। প্রতিদিনই সংখ্যাটি বাড়ছেই। এর মধ্যে করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। দেখা দিয়েছে সামাজিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে আরও ভয়ানক তথ্য দিয়েছে অক্সফাম। সংস্থাটি বলেছে, করোনা ভাইরাসের কারণে খাদ্য উৎপাদন ও সরবরাহে বিঘ্ন এবং অপর্যাপ্ত ত্রাণ সরবরাহের কারণে 12 কোটিরও বেশি মানুষ অনাহারের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। এতে প্রতিদিন 12,000 মানুষের মৃত্যু হতে পারে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও সিরিয়া, ইথিওপিয়া, ইয়েমেন, সুদান, সাউথ সুদান, ডিআর কঙ্গো, ভেনেজুয়েলা ও হাইতি চরম অনাহারের হটস্পট হতে পারে বলেও সতর্ক করেছে অক্সফাম। সাউথ আফ্রিকায় করোনা সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি খারাপ হওয়ায় 15 লাখ কবর খুঁড়ে রাখছে দেশটি। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবেলায় গোটা বিশ্বকে আবারও এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুধু করোনা ভাইরাস বিশ্বের জন্য বড় হুমকি নয়, এজন্য জাতীয়,
এবং বিশ্ব নেতৃত্ব সংহতির অভাবকে দায়ী করেছেন ডব্লিউএইচওর প্রধান। America, except Canada. Canada is doing better. We're concerned. And in the rest of the world, although I said the deaths are leveling off, because some countries are showing some progress, but many countries are actually having more cases and deaths are on the rise. যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 65,000-এর বেশি মানুষের আক্রান্তের রেকর্ড হয়েছে। কিছু কিছু রাজ্য খুব দ্রুত খুলে দেওয়া হচ্ছে বলেছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। সংক্রমণ বাড়ায় সোমবার থেকে হংকংয়ে সব স্কুল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। এরই মধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য একাধিক সংস্থার সঙ্গে চুক্তিও হয়ে গেছে। তবে যতই জরুরি হোক 6 মাসের আগে অক্সফোর্ডের ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি অক্সফোর্ডের এই ভ্যাকসিন উৎপাদনের জন্য সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। এর উৎপাদন হবে ব্রাজিলেও। ভ্যাকসিন উৎপাদক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও বিশ্বের সবচেয়ে নিরাপদ করোনা ভ্যাকসিন হাতে পেতে আরও অন্তত 6 মাস অপেক্ষা করতে হবে। বিশ্বজুড়ে চলা ট্রায়ালের ফলাফল না পাওয়া পর্যন্ত এটি বাজারে ছাড়া সম্ভব নয়। সেক্ষেত্রে আশা করা হচ্ছে 2020 সালের শেষের দিকে এই ভ্যাকসিন সবার জন্য উন্মুক্ত হতে পারে। অক্সফোর্ডের ভ্যাকসিনটির শেষ পর্যায়ে ট্রায়ালে 8,000 স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করা হয়েছে। এই গবেষণার প্রধান ডক্টর সারা গিলবার্ট জানিয়েছেন, প্রাথমিক ফলাফলে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করতে সফল হয়েছে তাদের ভ্যাকসিন। একাধিক পরীক্ষায় তার প্রমাণও মিলেছে। এখন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো, এ শুনে আমি মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। ফিরে এলাম বিরতির পর। ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। পশ্চিম এশিয়ার নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে সিদ্ধান্ত মার্কিন প্রশাসন নিয়েছে তাতে সামরিক হামলা অন্তর্ভুক্ত নয়। লেবাননের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সেনাবাহিনী ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না। এর আগে গত মাসে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান জেনারেল ম্যাকেঞ্জি বলেছিলেন, ইরানের সামরিক হামলা চালানোর কোনো পরিকল্পনা তার বাহিনীর নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মেতে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দেন। তবে সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু হওয়ার 2 বছর পরও ট্রাম্পের আশা পূরণ হয়নি এবং তেহরানকে আলোচনার টেবিলে নেওয়া যায়নি। ইরান বলছে, পরমাণু সমঝোতা কয়েক বছরের টানা আলোচনার ফসল, কাজেই এর চেয়ে ভালো চুক্তি সম্ভব নয়। এছাড়া যুক্তরাষ্ট্রকে নতুন করে আলোচনায় বসতে হলে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে বলে উল্লেখ করেছে ইরান। Has emanated from the region, and we've done a
pretty good job of reducing over the past few years. So those are a couple of the key interests that the United States has in the region. সাউথ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক উনসুনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় বার্তা সংস্থা ইয়নহাপ নিউজে তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায় সিউলের উত্তরাঞ্চল মেয়র উনসুনের মরদেহ খুঁজে পেয়েছে মেট্রোপলিটন পুলিশ। ওই এলাকাতেই সবশেষ তার মোবাইল ফোনের সিগন্যাল পাওয়া গিয়েছিল। এর আগে মেয়রের মেয়ে তার বাবার নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানানোর পর ব্যাপক খোঁজ শুরু হয়। সিউল মেট্রোপলিটন পুলিশে জানিয়েছে শহরটির উত্তরাঞ্চলীয় এলাকার আশেপাশে মেয়রের অনুসন্ধান চালান পুলিশ কর্মকর্তারা। মেয়রের ফোন ট্র্যাক করার মাধ্যমে সবশেষ অবস্থান শনাক্ত করার পর ওই এলাকার চারপাশে ব্যাপক অভিযান শুরু হয়। এরপরই তার মরদেহ উদ্ধার করা হয়। সাউথ কোরিয়ার রাজনীতিতে পার্ক উনসুন বেশ প্রভাবশালী ছিলেন। তিনি 2011 সাল থেকে সিউলের মেয়র। 2022 সালে দেশটির নির্বাচনে তিনি লিবারেল পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীও ছিলেন। তাই তার হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকে দেশ জুড়ে ব্যাপক শোরগোল শুরু হয়। এবার দেশের খবর। পাবনার চরাঞ্চলে বর্ষা মৌসুমে বিষধর রাসেল ভাইপার সাপের আনাগোনা দেখা দিয়েছে। পদ্মার চরের ফসলের মাঠ, ঝোপঝাড় এমনকি বসতবাড়িতেও দেখা মিলছে বিষাক্ত এই সাপের। পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার পদ্মার চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে আছেন। প্রাণে বাঁচাতে বেশ কয়েকটি সাপ মেরেও ফেলেছেন স্থানীয়রা। পিটিয়ে মারা একটি সাপ পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। পদ্মার চরাঞ্চল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের একটি বিশেষজ্ঞ দল। পদ্মার বিশাল চরাঞ্চলের জীববৈচিত্র্য এ ধরনের সাপের স্বাভাবিক আবাসস্থল হওয়ায় স্থানীয়দের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন ও প্রকৃতিবিদরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। দেশের রাজনীতি অঙ্গনে শোকের ছায়া। করোনা মহামারীর চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা। পরিস্থিতি খারাপ হওয়ায় 15 লাখ কবর খুঁজছে সাউথ আফ্রিকা। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন আসতে আরও 6 মাস। চলতি বছরের শেষ নাগাদ সবার জন্য উন্মুক্ত হবার আশা। ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের সিদ্ধান্ত সামরিক হামলা অন্তর্ভুক্ত নয়। নিখোঁজের পর সিউলের মেয়রের মরদেহ উদ্ধার। সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীর রহস্যজনক মৃত্যুতে দেশ জুড়ে উৎকণ্ঠা। এবং পাবনার চরাঞ্চলে বর্ষা মৌসুমে বিষধর রাসেল ভাইপার সাপের আনাগোনা, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিশ্ব বাংলা সংবাদ। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।